الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وإمامنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم قلت يا ربي إنه لم يكن نبي قبلي إلا وقد তোমার বিরিয়ানি আসবে তুমি যাও جعلت إبراهيم خليلا وموسى كليما وسخرت لداود الجبال ولسليمان الريح والشياطين وأحييت لعيسى الموتى فما جعلتني. قال الله تعالى أوليس أعطيتك أفضل من ذلك كله أنه لم أذكر إلا ذكرت معي وجعلت صدور أمتك أناجيل يقرؤون القرآن ولم أعطه
رواه عماد الدين بن كثير في تفسيره আপনি খেয়ে আসেন না سبحانك لا আমি একটা বয়ান শুনবো আপনি খেয়ে আসেন না একটু বয়ান শুনবো আমি إلا ما علمتنا আপনি খেয়ে আসেন না জান না إنك খাবেন أنت তো العليم الحكيم কি বলছেন اشرح لي صدري বলে আপনি খেয়ে নেন আমি একটু না বয়ান শুনবো আপনি খেয়ে নেন না واحلل عقدة আজু من لساني يفقه قولي না একটু লাইন কমে রাখতে হবে যাচ্ছে صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তিনি যখন যাকে ইচ্ছা হাসাতে পারেন, যখন যাকে ইচ্ছা কাঁদাতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে অপদস্থ করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, বিশ্ব জগতের বাদশা, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে খুশি তার থেকে রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে খুশি তাকে সম্মান দাও। ওয়া তুযিল্লু মান তাশা, তুমি যাকে খুশি তাকে অপদস্থ করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণের চাবি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তুমি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান। আল্লাহ এমন এক সত্তা, তিনি যখন যাকে ইচ্ছা সন্তান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তার থেকে সন্তান ছিনিয়ে নিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা পুত্র সন্তান দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দিতে পারেন। তিনি যখন যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়কে দিতে পারেন, আবার যখন যাকে ইচ্ছা তাকে কিছুই দেন না। সেই মহান রব্বুল আলামিনের জন্য আমরা সকলে একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের নজরানা পেশ করছি সেই বিশ্ব নবীর করে, যিনি বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব কবি, বিশ্ব প্রফেসর, যিনি ধরার বুকে রহমাতুল লিল আলামিন রূপে প্রেরিত হয়েছেন, যিনি পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরিত হয়েছেন, যিনি পৃথিবীর সবথেকে বড় শিক্ষক, যিনি পৃথিবীর সবথেকে বড় সেনাপতি, যিনি পৃথিবীর সবথেকে বড় বৈজ্ঞানিক, যিনি মা আমিনার নয়নের তারা, যিনি মা খাদিজার হৃদয় সম, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি হাবিবু ইলাহিল আলামিন, যিনি বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা
কাল কিয়ামতের দিবসে যখন সকল মানুষ পেরেশান থাকবে, আমি সকলের নেতা হব, আমি সকলের সরদার হব। বিয়াদি লিওয়াউল হামদ, আমার হাতে থাকবে প্রশংসার ঝান্ডা। ওয়ালা ফখরা, আর এটা আল্লাহ পাকের দেওয়া দান, এটা আমার বিন্দুমাত্র কোনো অহংকার নেই। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকে এই সূর্যপুর মাদ্রাসার বাৎসরিক জলসা সম্মানীয় আমার উস্তাদ তুল্য সভাপতি, মাদ্রাসার উলামায়ে কেরাম, এছাড়া যে সমস্ত উলামায়ে কেরাম ও হুফাজে কেরাম এসেছেন ও আমার সামনে বসে থাকা সত্যিবর্গ, সকলকে সালাম, শ্রদ্ধা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা ইনশাআল্লাহ। হযরতে ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা ইনশিরাহ বা আলাম নাশরাহ লাকা সাদরাক এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়ে একটা হাদিস এনেছেন। সেই হাদিসটা আপনাদের সামনে আমি পড়েছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেছেন, قلت يا ربي, আমি আমার রবের কাছে, আমি আমার প্রভুর কাছে আবেদন করলাম, হে আমার প্রভু, লাম ইয়াকুন নাবিয়্যুন ইল্লা ওয়াকাদ ক্বাবলি ইল্লা ওয়াকাদ কাররামতাহু, আমার পূর্বে যত নবী এসেছেন, ইব্রাহিম হোক, ঈসা হোক, মুসা হোক, দাউদ হোক, সুলাইমান হোক, সমস্ত নবীকে আপনি সম্মানিত করেছেন বিশেষ কোনো নিয়ামতের মাধ্যমে। জাআলতা ইব্রাহিমা খলিলা, আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার দোস্ত বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। খাওয়ানো শুরু করেছে লাইন খুব। ওয়া মুসা কালিমা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনি কথা বলেছেন। ওয়া সাখখারতা লি দাউদ আল জিবাল, লাইন বিশাল বলছে তো আপনার নাতি। লাইন বিশাল, দাউদ আলাইহিস সালাতু খানার লাইন খুব, খানার লাইন পাহাড়কে নিযুক্ত করেছেন, দাউদের অনুগত বানিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সুর দিয়েছিলেন, উনি যখন তাওরাত তেলাওয়াত করতেন এমন মনে হতো যেন পাহাড় পর্বত পুরো দাউদের তেলাওয়াতের সাথে এরকম দুলছে ঝুলছে। ওয়াসাখখারতা লি দাউদ আল জিবাল, পাহাড়কে আপনি দাউদের জন্য অনুগত বানিয়েছেন। ওয়ালি সুলাইমান আর-রিহ, আর দাউদের পুত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আপনি হাওয়াকে নিযুক্ত করেছেন। কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন সেটা বর্ণনা করেছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ পাক হাওয়াকে এমন ভাবে নিযুক্ত করেছিলেন, তখতার উপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতেন, অটোমেটিক্যালি বিনা ইঞ্জিনে ওই তখতাটা হাওয়ায় ভেসে যেত, উড়ে যেত, এত দ্রুত বেগেতে যেত। গুদুবুহা শাহরুন, সকাল থেকে দুপুর পর্যন্ত ওই তখতা অতিক্রম করত 1 মাসের রাস্তা। ওয়া রাওয়াহুহা শাহর,
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই তারটা এত দ্রুত গতিতে অতিক্রম করত, 1 মাসের রাস্তা অতিক্রম করত। আপনি হাওয়াকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগত করে দিয়েছেন, ওয়াশায়াতিন আর জিন জাতিকে আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে করে দিয়েছিলেন। আমরা শুনেছি প্যালেস্টাইনে একটা শহর আছে, পবিত্র শহর, সেই শহরের নাম হলো জেরুজালেম। আর সেই জেরুজালেমে অবস্থিত একটি পবিত্র মসজিদ, সেই মসজিদের নাম হলো মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা আপনারা শুনেছেন। রাতের অন্ধকারে মসজিদে হারাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক নামী একটা দ্রুত যানবাহনের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে প্রায় 2000 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত প্যালেস্টাইনের শহর জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। আর সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর হয়েছিল ঊর্ধ্বাকাশ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছেছিলেন সশরীরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সর্বপ্রথম